আমি এখানে কচু শাক, লাউ শাকের ডগা, আলু আরও কিছু সবজি নিয়েছি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু কচু শাক অলরেডি বেছেও নিয়েছি। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি রান্না করলাম। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আজকে একটু বাইরে গিয়েছিলাম, তো সেখান থেকে আসতে আসতে একটু লেটও হয়ে গেছে, তাই আসার পরেই ঝটপট করে রান্না করে নিচ্ছি দুপুরের খাবার। তো আমি একটা একটা করে রেডি করব আর একটা একটা করে রান্না করব, যেহেতু এমনিতেই দেরি হয়ে গেছে। সব একসঙ্গে রেডি করে রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো এখানে পেঁয়াজ মরিচ ভাজা শেষ, আমি ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি কচু শাকের পুষ্টিগুণ সম্পর্কে। তো আমি মাঝে মাঝে কচু শাকটা রান্না করে খাই বিভিন্নভাবে। তো আজকে আমি এটা ভাজি ভর্তা যেটাকে বলে সেটা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্লিজ। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কচু শাকের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো এটা আমি এখন ঢেকে দেব, লো আঁচে রাখবো সিদ্ধ করার জন্য। এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, তারপর অল বাটন প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পাবেন। আর যারা নতুন সদস্য হবেন অর্থাৎ সাবস্ক্রাইব করবেন, তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন, যেন আমিও আপনাদের নতুন বন্ধু হতে পারি। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কচু শাকটা আমি চড়িয়ে দিয়ে এদিকে লাউ শাকের ডগা আর আলু বেছে কেটে ধুয়ে নিচ্ছি। এটা আমি মাছ দিয়ে চচ্চড়ি করব। শাক থেকে অনেক পানি বেরিয়েছে, তো এটা দিয়েই আমি আরও কিছুক্ষণ লো আঁচে রেখে সিদ্ধ করে নিব ভালো করে। তো যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন ধৈর্য সহকারে, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, লাইক কমেন্ট করছেন, সাপোর্ট করছেন, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো উনি যেহেতু তরকারির মাছ খেতে চায় না, সেজন্য ওনার জন্য একটা মাছ আমি ভেজে নিচ্ছি। আবারও গরম শুরু হয়ে গেছে, কিছু করার নেই। তো এখানে আমি মাছগুলো লবণ দিয়ে মেখে রেখেছি, যদিও এর আগে আমি ধুয়ে রেখেছি, তারপরেও আবার একটু ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আমার এদিকে কচু শাকটা হয়ে গেছে, আমি তেল দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি। কচু শাকটা এইভাবে রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগে খেতে। আসলে একই রান্না প্রতিদিন খেতে খেতে বোরিং লাগে, সেজন্য একটু ভিন্নভাবে রান্না করলাম আজকে কচু শাকটা। তো আমি এর মধ্যে কচু শাকটা হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে এক টুকরো লেবুর রস চেপে দিচ্ছি। তো আমরা কেউ কাউকে হিংসে না করে প্লিজ আমরা সবাই সবাইকে যদি সাপোর্ট করি, তাহলে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো। তো প্লিজ আবারও বলছি, তো আমরা সবাই সবাইকে একটু সাপোর্ট করি। এখানে আমার কচু শাক আর মাছ ভাজিটা হয়ে গেছে, আর এখানে কড়াইয়ে আমি আরও একটা রান্নার জন্য সব উপকরণ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, যেহেতু লাউ শাকের চচ্চড়ি করব সেজন্য আমি একটু রসুন কুচিও দিয়েছি, কাঁচামরিচ, রসুন, আদা, জিরে, পেঁয়াজ বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল দিয়ে আমি সব কিছু
একসঙ্গে মেখে নিলাম। তো এর মধ্যে আমি এখন শাক আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি যদিও বা তাৎক্ষণিক আপনারা যারা যারা ভিডিও দিচ্ছেন, আপলোড দিচ্ছেন, তো আমি তাৎক্ষণিক যদি দেখতে নাও পারি, আমি আমার সময় মতো করে আপনাদের সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করছি, কমেন্ট করে যাচ্ছি। আমি যার ভিডিওই দেখছি তাকেই আগে আমি লাইক দিয়ে তারপর ভিডিওগুলো দেখা শুরু করছি। সো প্লিজ, আমিও আপনাদের কাছে এই ভালোবাসাটা চাচ্ছি। আশা করি আমি আপনাদের কাছে এই সাপোর্ট, ভালোবাসাটা পাবো, যেহেতু আমিও আপনাদেরকে করছি। তো যাই হোক, আমি সবগুলোর সঙ্গে শাকগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। হাতে মাখা তরকারিটা আসলে ভালোভাবে মেখে না নিলে ভালো লাগে না। তো সব মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যার যার ভিডিওই দেখছি তাদেরকেই আমি ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করি, আর ইনশাল্লাহ নেক্সট টাইমেও তাই হবে। তো আমি মাছগুলো আলাদাভাবে একটু মশলাগুলো দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আমি যাদেরই ভিডিও দেখি, ফার্স্ট টাইম আমি একটা ভিডিও দেখি, দেখার পরে আমি তাদের সদস্য হয়ে যাই, তারপর কমেন্ট করি। সো আপনারাও প্লিজ আমাকে সাপোর্ট করবেন। মাখানো শেষ, তো আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা এখন আমি ঢেকে রেখে দিলাম হোক। তো আমি এখন আলু আর করলা কেটে নেব। তরকারিটা প্রায় শেষের দিকে, আরও কিছুক্ষণ হবে, ততক্ষণে আমার আলু করলা আমি কেটে নেব। তো এখন আমি তরকারিটা ঢেকে দিলাম। ওদিকে আমি কাটাকাটির কাজটা মোটামুটিভাবে শেষ করছি, আর একটা একটা করে রান্না করছি। তো এই কাটা শেষ, আমি এগুলো এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এদিকে তরকারিটাও হয়ে যাবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমি আবারও ভালোভাবে করলা আর আলুটা ধুয়ে নিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে, এটা আমি এখন একটা ডিশে ঢেলে নিচ্ছি। যে হয়ে গেছে। তো এখন এই কড়াইয়ে আমি আবারও পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আলু করলা ভাজি করার জন্য। আমি পুরোপুরি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, যেহেতু আমি বাইরে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার পরে এরকম দুপুরের রান্না ঝটপট করে নিচ্ছি। তো এই তো এই ভাজিটাও প্রায় শেষের দিকে, রান্না করতে করতে অনেক খিদেও পেয়েছে। তো এখানে আমি মুরগির মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম। আসলে অ্যাকচুয়ালি আমি রোস্টের জন্য একটা মুরগি নিয়েছিলাম, তো রোস্ট করার পর বাকি যেগুলো থাকে সেগুলো আমি রেখেছিলাম, সেগুলোই রান্না করছি। তো পেঁয়াজ মরিচ আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। খুবই শর্টকাট দেখালাম, রান্নাগুলো শেয়ার করলাম। তো এখন আমি রান্নাটা চুলায় দিয়ে খেয়ে নেব, অনেক খিদে পেয়েছে। এদিকে তরকারিটাও আমার হয়ে যাবে। তো আমি এগুলোর মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা
আদা বাটা, লবণ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো, মশলাটা কিছুক্ষণ আমি একটু নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে আলু দিয়ে দিব, আলুগুলো একটু ভেজে নেব মশলাগুলো দিয়ে। এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু ভেজে নিয়েছি 5 মিনিটের মতো। এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি এটা কষিয়ে নিব। এই রান্নাটার ফাইনাল লুক আর দেখাতে পারলাম না। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর রান্নাটা হতে থাক, আর এদিকে আমি খেয়ে নেই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।